এক্সাম 10 মিনিট আগে শেষ হয়েছে। মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে, বাট অনেক সিলি স্পেলিং মিস্টেক করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যেহেতু পরীক্ষা। এ ভাইয়া পরীক্ষা তো ভালো হয়েছে। নো টিকটক ভাই, অনলি ব্লগ। প্রায় 2.5 মাস পর আবার ইউনিভার্সিটিতে আসা হইব। আজকে লাস্ট ডে আমার ইউনিভার্সিটিতে, কারণ আমার এই সেমিস্টারে জার্নি এই পর্যন্তই শেষ। দেখি এটার মধ্যে যাই কি খাওয়া যায় দেখি। चिकन बिरयानी दो और छोले समोसे सिंगल पीस वाला 4। सिंगल पीस वाला हाँ चाहिए। 4 ठीक है 4 और 2 चिकन बिरयानी। कितना टाइम लग जाएगा? ঝুড়িতে রাখ। সিমিটে ভাই সাবিসা দেন, একটা ভালো দেখা 8টা লো, বড় বড় দেখা লইস। স্যার আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন, বাই গ্রেস অফ গড। সো আজকে আমাদের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম, লাস্ট এক্সাম, আজকে কোরিয়ানের এক্সাম। তো যাচ্ছি এক্সাম দিতে, 9:30 বাজে এক্সাম, এখন 9:24 বাজে, আর বাহিরে বর্তমানে -7 ডিগ্রি তাপমাত্রা চলতেছে, বাট উই হ্যাভ টু অ্যাটেন্ড আওয়ার এক্সাম। সো এক্সাম হলে যেতেছি, মোবাইল নিয়ে যাওয়া যাবে না, ক্লাসের বাইরে হয়তো ফোন রেখে দিব ব্যাগের ভিতরে, এক্সাম দিব। দেন এক্সাম শেষে কি করা হয় আর লাস্টের দিনটায় কিভাবে পার করি ভার্সিটির, তো ওইগুলো আজকে ক্যাপচার করব, দেখাবো। যেহেতু অনেক দিন ধরে ক্যামেরার সামনে আসি নাই, তার জন্য সবাইকে অনেক অনেক দুঃখিত। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ অনেকেই থাকে যে আসলে যারা ডেসপারেট যে দেশটা নিয়ে, তো ওইটার লাইফস্টাইল বা ওইটার সম্পর্কে বেশি বেশি জানতে চায়। যখন আমিও ছিলাম তখন আমি এই কাজই করতাম বাংলাদেশে যখন ছিলাম। যাই হোক, আমাদের এক্সাম হলের বিল্ডিং এসে বসছে, এটার মধ্যে আমাদের এক্সাম হইব, এটার মধ্যে। আর আমি বাসা চেঞ্জ করছি, এটা বলা হয়নি আপনাদেরকে, কারণ ক্যামেরায় চালু করে নিয়ে মাঝখানে। তো আমার বাসা, আমি যেখানে জব করি ওইখানে আমার বাসা নেওয়া হয়েছে। আর আমার জবে যাইতে 3 মিনিট লাগে পায়ে হাইটা, আর এই বাসে যেতে আসতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। বাস নেওয়া থেকে, বাসে ওঠা থেকে শুরু করে, বাস থেকে নেমে হাঁটা থেকে শুরু করে, ইন টোটালে 30 মিনিটের একটা জার্নি ভার্সিটির আসা। আর এতদিন ভার্সিটির পাশে থাকতাম, ভার্সিটিতে আসতে লাগতো 3-4 মিনিট 5 মিনিট, বাট কাজে যেতে লাগতো দৈনিক আধা ঘন্টা, আবার আসতে আধা ঘন্টা। সো আমার টাইম অনেক মিনিমাইজ হয়ে আসছে। আর আমার বিল্ডিংয়ের সামনে এসে বসছি, অতক্ষণ অবধি সবাই স্টেডিয়াম থাকেন, আমি এক্সামটা দিয়ে পুশ করে আবার আমার ক্যামেরাটা চালু করতেছি। এক্সাম 10 মিনিট আগে শেষ হয়েছে, মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে, বাট অনেক সিলি স্পেলিং মিস্টেক করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যেহেতু পরীক্ষা। অনেকবার মানে মুখস্থ করে ঠোঁটস্থ করে যাওয়ার পরেও স্পেলিং মিস্টেক হয়েছে কম বেশি অনেক। আর টিকচিহ্ন ছিল কিছু, তো এটার মধ্যে মনে একটা টিকচিহ্ন বলেছে 10-15টার মধ্যে মনে হয় এরকম। যাই হোক, দেখি রেজাল্টের দিন বোঝা যাবে আসলে রেজাল্ট কিরকম হয়, কারণ আগের প্রথম সেমিস্টারের রেজাল্ট আমার অনেক খারাপ ছিল, অনেক খারাপ বলতে অনেক খারাপ। তো এই সেমিস্টারে একটু টার্গেট ছিল যে কিছু একটা স্কলারশিপ উঠাতে পারি কিনা, কারণ অনেক কষ্ট হয় যখন 32 লাখ টিউশন ফি দেই। তো যদি 20% বা 40% স্কলারশিপ পাওয়া যায় তাহলে আমার জন্যই ভালো, আমার কিছু টাকা সেভ হইলো। এর উপর এখন নতুন রুম নিয়েছি, খরচ বেশি, 2 রুমের ভাড়া দেওয়া লাগে, কারণ আমার আগের রুমের ক্যাক্সো বা চুক্তিপত্রের মেয়াদ এখন ফেব্রুয়ারি 25 তারিখ পর্যন্ত আছে। তো আমরা যদি আমার ট্রান্সপোর্টেশন খরচ কমে গেছে, বাট সব মিলে এখন ভালো। যাই হোক, সবাই দোয়া করেন, দেখি রেজাল্টের দিন দেন আবার জানাবো না যে আসলে কত পাইছি কেউ, অথবা যদি জিজ্ঞেস করেন পার্সোনালি দেন আবার বলবো না। তো এখন আমাদের আরো ক্লাসমেটদের অপেক্ষা আছি, ওদের এক্সাম অন্য ক্লাসে পড়ছে, এখন বের হইতেছে না, জানি না কোনো আনুষ্ঠানিকতা পালন করতেছি কিনা। তো সবাই বের হোক, সবাই একসাথে দেন আবার ক্যামেরা চালু করতেছি। এ ভাইয়া পরীক্ষা তো ভালো হয়েছে। তখন পরীক্ষা দিলাম, দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা, বুঝছাস? হ্যাঁ ও এবার সঙ্গীতে ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাইব, কি বলে পাও ভাজি না কি খেতে যাইব, মেনা যাব না না, ওখানে ইন্ডিয়ান ধাবা আছে একটা, মজা আমি খাইছি। নেওয়াজে আমি আমার কুইজ পাঠাইছি 10-10টা বুঝিস, হয় দিতে গিয়া কয় ভাই আমার দিন ওটা লোক কাহিনী কি কেমন না লাগে। এই সেমটাই ভুল করছে, ওই কয় কি কি রে 3.3 কাহিনী কি, আমি ওটা 3.3 না, ওটা 3 এর অ্যানসার 3। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে যাইতেছি, অ্যাডমিনিস্ট্রেটর অফিসে যাইতেছি কিছু বিষয় আলোচনা করার জন্য, যে নেক্সট সেমিস্টারে আমার কীরকম টাইপ প্রফেসর দরকার, বা এই সেমিস্টারে আমরা কতটুকু স্যাটিসফাইড ছিলাম আমাদের ক্লাস বা আমাদের প্রফেসর নিয়ে, এইসব বিষয়ে কিছু আলোচনা করতে যাব। যে আমাদের ইন্টারন্যাশনাল অফিস আছে, ওই অফিসে ওই রিপ্রেজেন্টেটিভের সাথে, আমাদের অফিস 3rd ফ্লোরে। তো যাই আমরা, আসলে মেনলি আমাদের যে
মেজর সাবজেক্ট আছে, মেজর সাবজেক্টের যে প্রফেসর আছে ওনাকে চেঞ্জ করার জন্য বা অন্য কোনো ভালো প্রফেসর দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করব। হালকা করে ক্রিসমাসের প্রিপারেশন চলতেছে, খুব সম্ভবত 25 তারিখে ক্রিসমাস। নো টিকটক ভাই, অনলি ব্লগ। Sir, 안녕히가세요. See you soon. Love you, sir. ভাই তেলাই দেবো না। I am definitely going to miss our university so badly. প্রায় 2.5 মাস পর আবার ইউনিভার্সিটিতে আসা হইব। আজকে লাস্ট ডে আমার ইউনিভার্সিটিতে, কারণ আমার এই সেমিস্টারে জার্নি এই পর্যন্তই শেষ। আর 3.5 মাস ক্লাস হইলো, দেন মিড টার্ম গেল, দেন ফাইনাল এক্সাম দিলাম। তুলনামূলক আগের সেমিস্টারের তুলনায় এখন এক্সাম ভালো হয়েছে। এখন গোয়িং টু লিভ দ্য ইউনিভার্সিটি ফর 2.5 মান্থ। আমাদের বন্ধু বান্ধবের সাথেও আবার মনে হয় 2.5 মাস পর দেখা হবে। যদি এর মাঝে কখনো কোনো প্ল্যান বানাই, যদি সোলের দিকে যাই, তাহলে সোলে 4-5 জন থাকবে, ওদের সাথে মিট হবে। বাট এই যে 10 জন আছি আমরা, এই 10 জন আবার এক হব কবে? ক্লাস শুরু হইলে, এর আগে সম্ভব না। আর আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে গিয়েছিলাম, উনি অফিসে ছিল না, ওনারে মেসেজ দিছিলাম। তো মেসেজ দিয়া বের হয়েছি, উনি বলছে যে 1টা বাজে অফিসে আসবে। তো মেসেজ দিয়ে বের হয়েছি, বাইরে বের হয়ে দেখি উনি বাইরে হাঁটতেছে ক্যান্টিন এরিয়াতে। তো ওনাকে ডাক দিয়ে পরে আমরা বললাম যে স্যার কিছুক্ষণের জন্য কথা বলা যাবে। দেন বললাম, তো আমরা 2টা রিকোয়েস্ট রাখছি, যে আমাদের যে মেজরের প্রফেসর ছিল তাকে চেঞ্জ করার জন্য, আর সেকেন্ড রাখছি যে আমরা যে 10 জন স্টুডেন্ট আছি তাদেরকে স্প্লিট না করতে, আমাদের একটা ক্লাসে দেওয়ার জন্য চেষ্টা করতে। কারণ এটা অনেক অগোছাল হয়ে যায়, কারণ আমরা কোনো প্ল্যান করতে পারি না, কোথাও যাইতে পারি না, কারণ সবারই ক্লাস মানে স্কেডিউল আলাদা। তো মানে আমাদের ভাগ করে দিছিল প্রায় 5 জন 3-3 এরকম, 5-3-2 এরকম ভাগ করে দিছিল। তো আমরা 10 জন 3 ক্লাসে ছিলাম। তো এখন বললাম যে এক ক্লাসে করতে। তো আমরা বললো যে স্যার, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বলে যে আমি ট্রাই করবো, যেহেতু এটা কম্পিউটার এর উপর ডিপেন্ড করে, আর আমি যদি এখানে তখন থাকি আমি অবশ্যই রেকমেন্ডেশন দিব ইনশাল্লাহ। আমাদের দেখুন সালামও দিছে। তো অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম, বিদায় নিলাম, ভালোবাসা দেওয়া নেওয়া করলাম, ওনাকে আই লাভ ইউ টাই লাভ ইউ বলে অস্থিরতাও দিলাম। তো এখন দেখি কি হয় নেক্সট সেমিস্টারে, আবার যদি আমরা আশা করা যায় যে একসাথে ক্লাস হবে ইনশাআল্লাহ। আর এখন আমি সমরি যাবো, যেহেতু আমি সমরিতে থাকি, আমি তো বললাম যে আমি আগে বাসা চেঞ্জ করেছি, আমি যেখানে জব করি ওখানে আমার বাসা এখন। তো ওইখানে যাবো, এখানে একটা ইন্ডিয়ান ধাবা আছে, আমাদের এক আপু আছে, উনিও খাওয়া দাওয়া করবো, অনেকদিন ধরে বলতেছিল ইন্ডিয়ান ধাবা। তো আমি বললাম যে আমার যেহেতু সময় আছে, তো আমিও কিছু খাওয়া দাওয়া করে নি টুকিটাকি। তো ইন্ডিয়ান ধাবা কিছু খাওয়া দাওয়া করে দেন হয়তো বা আমার সবে গিয়ে ওনারা কিছু কেনাকাটা করবে, দেন আমি আবার কাজে আবার ব্যাক করব, যেহেতু আমার 4টা থেকে আবার ডিউটি, 4টা 4:30 থেকে আবার আমার ডিউটি স্টার্ট। কারণ আমার ক্লাসের দিনও হাফ বেলা কাজ থাকে। তো এই তো দেখি, বাসে উঠি, ইন্ডিয়ান ধাবায় যাই, কি খাইতেছি, হয়তো খুব সম্ভবত চাট সামোসা বা পাও ভাজি এরকম টাইপের কিছু খাওয়া হইতে পারে, বলতে পারতেছি না। তো আগে কি খাওয়া হয়, আসলে ইন্ডিয়ান ধাবা খোলা আছে কিনা, কারণ আমাদের ব্যাড লাগ থেকে অনেক সময় যাওয়ার পর আমরা মানে খোলা পাই না। তো বাস স্টপেজ থেকে মাত্র নামলাম, সমুদ্রে এই গল্লি থেকে সামনে গেলে এই বিল্ডিংটা দেখা যায় মসজিদের মিনার, ওই মসজিদের নিচে আমার জব। এখন সবাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেতেছি, দেখি খোলা আছে কিনা কিছু খাওয়া দাওয়া করার জন্য হালকা পাতলা। কারণ লাস্ট ডে অবশ্য আমরা 5 জন একসাথে আছি, আর বাকি 5 জনের এক্সাম এখন শুরু হয় নাই, ওদের এক্সাম 1টা বাজে থেকে স্টার্ট হইব। তো আমাদেরটা আগে শেষ হয়ে গেছে, তো ওই জন্য আমরা এসে পড়ছি। দেখি এটার মধ্যে যাই, কি খাওয়া যায় দেখি। छोले समोसा 4 देना, 1 पीस का, और 2 चिकन बिरयानी देना। चिकन बिरयानी 2 और छोले समोसे सिंगल पीस वाला 4। सिंगल पीस वाला हाँ चाहिए? 4। ठीक है, 4 और 2 चिकन बिरयानी। कितना टाइम लग जाएगा? थोड़ा सा टाइम आपसे पहले ऑर्डर। हाँ ठीक है, हमारा क्लास भी है। तो হয়তো কারো অনুষ্ঠান ছিল আগে 14 রবিবার দিন, এই জন্য হ্যাপি বার্থডে লাগায় রাখছে। ওনাদের বিরিয়ানিও আসতেছে, ওরা আবার বিরিয়ানি অর্ডার দিছে। ক্ষুধা বেশি লাগছে, আমার বাসায় এনে সমস্যা নেই, গিয়ে গরুর গোস্ত দিয়ে ভাত খাবো। इसमें भी एक छोले समोसे रखिए और बाकी 2 ऑर्डर देंगे।
सॉरी आपका ज़्यादा समय नष्ट किया। ओके 3 आगे छोले। हाँ हाँ, और एक छोले समोसा 2 बिरयानी का बिल बाकी है। খাওয়া দাওয়া সব শেষ। এখন হয়তো বা আমার দোকানে কেউ যাবে, ওরা কিছু কেনাকাটা করতে, সবজি টবজি বা মাছ মাংস। আর আমি আমার বাসায় যাব, কিছুক্ষণ রেস্ট করবো, দেন আমার 4টা বাজে আবার ডিউটি স্টার্ট হবে। স্পেশালি আমার রেজাল্টের জন্য একটু দোয়া করেন সবাই, যাতে অন্তত মিনিমাম একটা ট্রিট পাই। আমি ওদেরকে বলছি যদি আমি 40% স্কলারশিপ পাই তাহলে ওদেরকে সবাইকে পেট ভরে খাবো, পেট চুক্তি। তো দোয়া করেন সবাই, সবাই সবাই দোয়া করেন অন্তত যাতে স্কলারশিপ পাই আর এতিমগুলোরও যাতে খাওয়াইতে পারি। এটা হচ্ছে সোমরির পাইকারি সবজির দোকান বা ফল ফ্রুটসের দোকান। এখানে আমাদের সব ভাবিস আর আমাদের সব সিস্টার্স এখানে আসছে কেনাকাটা করার জন্য। তো ওরা সবজি টবজি হয়তো বা কিছু কিনবে, দেন যে যার মতন যাবে চলে। কেমন কম দাম নেই? এই এটা নিব না ওটা নিব? এটা তো ওটা মজা বেশি, তুই শিওর পেতাছস? হ্যাঁ এটা মজা, ওটা একটু বেশি পাকা পাকা টাইপের, এটা একটু এটা একটু কচকচা। আমি তোর ইচ্ছা বললে না বলে আমি কিন্তু তোর কচকচা ভালো লাগে। আনারস কত করে রে নে? 8টা 5000, মানে একটাই। আমার কচকচা গুলো ভালো লাগে। আমার কাছে কত? আর ওটা এতদিন রাইখা খাইতেও পারুম না। 8টা বাঁচতো মামা, বাস দুইটার মতো বাস। ল না, এই কালো দেখা লো। এই যে ঝুড়িতে রাখ, সিমেন্টের পয়সা পয়সা দেন, একটা ভালো দেখা। 8টা লো, বড় বড় দেখা লইস। স্যার হয়েছে, আল্লাহ 5000 আমার কেউ হালাত দে। হ্যাঁ কয়টা হয়েছে? হ্যাঁ দে, ল না। কত? এই কবি ও 5000 আছে। হ্যালো এই রে, লে এক কেজি 6 টাকা, তোমার 2 কেজি 6 টাকা দিব না। তো আমাদের ফল কেনা, খাওয়া দাওয়া, ইন্টারনেটে সব কিছুই শেষ। রেস্টুরেন্ট থেকে বেরোছি, একটু আগে বের হয়ে ফলের দোকানে গেছিলাম, ফল ফ্রুটস কিনলাম। এখন আমার মাঠে যেতেছে সবাই, হয়তো কিছু কেনাকাটা করবো। তো দেখি কি করি আর, বাট ওরকম ক্যাপচার করার মতো আর কোনো মোমেন্ট নাই, বা হবে না আশা করি। এখন টেনশন একটা জিনিস নিয়ে, যে আসলে রেজাল্টটা কীরকম হয়। তো সবাই দোয়া করেন আসলে যাতে একটু অন্তত মিনিমাম কোনো স্কলারশিপ পাই। আমি ওদেরকে বলছিও যে যদি 40% স্কলারশিপ পাই আমি, তাহলে ওদেরকে পেট চুক্তি খাওয়াবো। তো পরীক্ষা দিচ্ছি মোটামুটি, খারাপ না। আগের সেমিস্টারের তুলনায় এই সেমিস্টারের পরীক্ষা আসলেই ভালো হয়েছে, কোয়াইট গুড। বাট দেখি কি হয়। আর অনেকদিনই ক্যামেরার সামনে আসি নাই, দেখি আবার নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টপিক নিয়ে আবার আসা যায় কিনা। অতক্ষণ অবধি স্টে টিউন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।